কর্মী অভাব এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত জেলার লাইব্রেরিগুলিকে সচল রাখতে উত্তর দিনাজপুর জেলা লাইব্রেরি দপ্তর থেকে পরিচালন কমিটি গঠন করা হচ্ছে। সেই মতো ইসলামপুর শহরের মেলনপল্লী এলাকায় থাকা অগ্রগামী সংঘ পাঠাগারের পরিচালন কমিটি গঠন করার নির্দেশিকা জারি করা হয়। এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রম দাস এবং সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিজিৎ দাস। মঙ্গলবার এই পরিচালন সমিতির প্রথম সভায় উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগারওয়াল। তার উপস্থিতিতে লাইব্রেরি পরিচালন কমিটির সভাপতি এবং সম্পাদক নিজেদের দায়িত্ব বুঝে সভা সম্পন্ন করেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন এই লাইব্রেরির লাইব্রেরিয়ান, স্থানীয় বাসিন্দারা সহ বিভিন্ন স্তরের মানুষ। পাঠকদের লাইব্রেরিমুখী করতে এবং সুষ্ঠুভাবে এই লাইব্রেরি পরিচালনার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিচালন কমিটির সভাপতি বিক্রম দাস। গভর্নমেন্ট থেকে এই অগ্রগামী সংঘ পাঠাগারের পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি, প্রেসিডেন্ট নাম ঘোষণা করা হয়েছে বিক্রম দাসের এবং সেক্রেটারি হিসাবে নাম ঘোষণা করা হয়েছে অভিজিৎ দাসের। ইনার আজকে আবার একটা আমরা এখানে পরিচালন সমিতি করেছি, সেখানে উত্তম দাসকে নিয়েছি, সুব্রত দাস আছে, আমাদের সোনালী দাস আছে, এদেরকে নিয়ে একটা ম্যানেজিং কমিটি করা হয়েছে। আজকে যেহেতু প্রথম সভা এটা ম্যানেজিং কমিটির, সেখানে সবাইকে অনুরোধ করেছি যে এখানে পাঠক যেন আসে। পাঠকের মধ্যে ছাত্রছাত্রী যারা আছেন বা স্কুলের যারা শিক্ষক আছেন বা আরও যাদের কিছু জ্ঞানের প্রতি যাদের পিপাসাটা আছে, যারা চায় যে আমি জ্ঞান অর্জন করবো যে কোনো বিষয়ে, এখানে অনেক বই আছে। এই বইগুলোর মধ্যেও যদি মনে করেন যে আরও নতুন কোনো বইয়ের দরকার আছে, যেমন আমাদের এখানে 1 থেকে 7 এবার আবার বইমেলা হচ্ছে, 1 জানুয়ারি টু 7 জানুয়ারি কোর্ট ময়দানে জেলা বইমেলাটা 1 থেকে 7 জানুয়ারি হচ্ছে। আমরা ওই পৌরসভায় মিটিং করে ওটা 27 তারিখে একটা সভা করব, সেখানে সবাইকে ওর মধ্যে আমরা ইনভলভ করব। বইমেলাটা এর আগেও আমরা করেছি, তো এর আগে হাই স্কুল মাঠে করেছিলাম, এবার যেহেতু হাই স্কুল মাঠে জোনাল স্পোর্টস আছে আমরা ওটা কোর্ট ময়দানে করছি। এখানে যারা আছেন, এই কমিটি যারা আছেন, তাদেরকে একটাই আছে, আরও তার বাইরেও অনেকে এখানে স্থানীয় লোকজনও আছেন। এখানে একটা মানুষের একটা ইচ্ছা আছে, যে মানুষের একটা ভাবও আছে যে আমরা এখানে এই লাইব্রেরিটাকে ডেভেলপ করি। বিক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে, অভিজিৎও আছে। এরা চেষ্টা করবে যে এখানে আরও পাঠক যেন আসে। পাঠক যদি আসে তাহলে যে কোনো সমস্যা আমরা মেটাতে পারবো। কিছুটা লাইব্রেরির সমস্যা আছে, যে ওনাকে 2-3টা লাইব্রেরির চার্জে আছে। আমাদের জেলায় এখনও পোস্টগুলো এখনও ভ্যাকেন্ট আছে, আমরা প্রসেসে আছে। আমরা ওই পোস্টগুলো দিলে, এর আগেও আমাদের যিনি লাইব্রেরির মন্ত্রী যিনি আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, উনি এর আগের দিনও আসছিলেন, ওনাকে বলা হয়েছে, বলে লাইব্রেরি ডিএমকে বলেছেন যে যত তাড়াতাড়ি পারেন এগুলো ভ্যাকেন্সি যেগুলো আছে লাইব্রেরিতে, এগুলাকে ভ্যাকেন্সিগুলো ফুলফিল করতে। তো আপনাদের সবাইকে একটাই অনুরোধ করবো আপনাদের মাধ্যমেও, যে মানুষকে একটু বই পড়ার দিকে আকর্ষণ যেন মানুষের মধ্যে আসে। বই যেন খালি গুগলকে দিয়ে কিছু হয় না। গুগল একটা সাবজেক্টে একটা আউটলাইন দিতে পারে, কিন্তু সাবজেক্টের ডেপথে যেতে গেলে তো তাকে বই পড়তে হবে। এই কারণেই বইমেলাও এই জানি সরকার করছে। এখন তো সরকার 10 লাখ টাকা পর্যন্ত একটা বইমেলাতে দিচ্ছে। মুখ্যমন্ত্রীও চান, মমতা বন্দ্যোপাধ্যায় উনিও চান যে বইয়ের প্রতি মানুষের আকর্ষণটা বাড়ে। এখানেও যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে একটা অনুরোধ করছি, মানুষকে আকর্ষিত করুন বই পড়তে। মানুষ বই পড়তে শুরু করলে দেখবেন সব সমস্যারই সমাধান হয়ে যাবে। দাদা বলছিলাম, অধিকাংশ লাইব্রেরি আগে ঢুকছে, তো 1 বছর বেশি সময় আমাদের জেলাতে এখনো কর্মী নিয়োগটা প্রসেসে আছে। এর আগেও মন্ত্রী সাহেবকে বলা হয়েছে, উনি ডিএম সাহেবকে বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই কর্মী নিয়োগের ব্যাপারটা করলে হবে। একটা কথা বলছি, এডুকেশন ইজ ওয়েপন দ্যাট মেক্স এন্ড চেঞ্জ আওয়ার লাইফ। তাহলে এডুকেশন যে আমরা যে বলছি তাটা, এই যে অস্ত্র, তার মূল অর্থ হলো বই। আধুনিক সমাজে আমরা মোবাইলে ঝুঁকে যাচ্ছি, মোবাইলের মধ্যে বলছি না যে ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন বই সার্চ করতে পারছি, কিন্তু বই যে বসে পড়ার একটা আনন্দ, সেটা কিন্তু অন্যরকম জিনিস। আর বইয়ের কিন্তু পরিপন্থী কোনো কিছু হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে ইসলামপুর পৌরসভার পৌরপিতা আমাদের অভিভাবক, উনি এই লাইব্রেরি পরিচালনা সমিতির সভাপতি হিসেবে আমাকে নির্বাচিত করেছেন, এবং সত্যি আমি অভিভূত এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি চিন্তা ভাবনা করেছেন শুধু ওয়ার্ডের রাস্তাঘাট আলো দিয়ে ডেভেলপমেন্ট শুধু নয়, যে ওয়ার্ডের মধ্যে যে একটা লাইব্রেরি আছে, সরকারি লাইব্রেরি 1980 সালে, সেই লাইব্রেরিটাকে আরও সুন্দরভাবে কীভাবে করানো যায় ওনার তত্ত্বাবধানে ওনাকে রেখে আমরা নিরলস পরিশ্রম করব, এবং পরিশ্রম করে যেটা পাঠক এখানে মুখী হয়, এবং এই সরকারি যে এখানে যে উদ্যোগটা, এটা যেন মানুষের মধ্যে আমরা পৌঁছে দিতে পারি। শুধু এই ওয়ার্ডে নয়, এই ওয়ার্ড সংলগ্ন বিভিন্ন পঞ্চায়েতগুলো আছে, আমাদের পাশেই আমাদের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে, আর পাশে আমাদের লাগোয়া ওয়ার্ডগুলো রয়েছে, বা
সবাই আসুক এবং এই ভালো ভালো বইগুলো দামি দামি যে আমাদের অনেক পয়সার বিনিময় অনেক অনেক সময় আমরা চেষ্টা করেও কিনতে পারি না এতগুলো বই। এখানে তো আমি যেটুকু দেখলাম আমরা যখন অনেক সময় যখন 50 পয়সা করে টিকিট থাকতো, আমরা টোকন কেটে মাসে মাসে আমরা এখানে করতাম, তখন থেকেই লাইব্রেরির সঙ্গে যুক্ত আছি। তো তখনকার যে বইগুলো ছিল সেই বইগুলো থেকে এখন যে মানে বই এসে অত্যাধুনিক, আমি দেখতেও পারলাম যে দামি দামি সব বইগুলো, কম্পিটিশনের বইগুলো, সেই বইগুলো সবাই আসুক। আমাদের মনে হয় কোথাও আমাদের প্রচারটা কম হয়েছে, আমরা মানুষ জানতেই পারছে না যে এতগুলো এত ভালো ভালো বই আছে। আমরা সেটা চেষ্টা করব, ছাত্রছাত্রীদের বিশেষ করে ছুটির দিনগুলোতে এখানে আনার চেষ্টা করব এবং তাদের অবসর সময় আসবে। আর সবচেয়ে ভালো কি যে এই লাইব্রেরিতে পুরনো পাঠক, এই যে ওই দিদা রয়েছে দুজন, ওই এক দিদা রয়েছে, ওনারা রেগুলার বই পড়ে যাচ্ছে। আর মিলনপুরেতে এত মানুষ আছে, সবাই আসবে, সবার সহযোগিতা নিয়ে আমরা আরেকটা এটা চালানোর জন্য সবাইকে পাঠক দানের আরেকটা নতুন ভাবে কমিটিকে এক্সটেনশন করে আমরা সবাই মিলে আজকে কমিটিতে লাইব্রেরি মুকুল করতে আর কি আপনারা কি কি পদক্ষেপ করছেন? আমরা জাস্ট তো এখন দায়িত্ব দেওয়া হলো, আমরা আলোচনা করে সেটা বলছি দাদা, এই যে এই মুহূর্তে যেরকম কি হচ্ছে, একটা বেকারত্বের একটা সমস্যা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় অনেক চাকরির পরীক্ষা ছাড়ছে আর কি, সেক্ষেত্রে যদি কম্পিটিটিভ এক্সামের বা বিভিন্ন চাকরির পরীক্ষার যদি বইগুলো যদি লাইব্রেরিতে আনা যায়, সেক্ষেত্রে কি পাঠক কোনোভাবে বাড়বে বলে মনে হয় আপনার? 100% বাড়বে, কারণ এখানে তো আনা যায় কি, আনা আছে, এটা আমাদেরই গাফিলতি আছে, আমরা পারিনি, আনা আছে, দামি দামি বইগুলো আনা আছে এবং এই বইগুলো আমরা তাদেরকে পৌঁছে দিতে হবে এবং তাদেরকে আসতে তারা পড়ুক। এখানে একটা ঘর আছে, এই লাইব্রেরিটা বলছি, পিছনে দুটো বসার জায়গায় এত ভালো পরীক্ষা, ইন্টারনেটে কম্পিউটারগুলো আছে, এই সবগুলোকে যাতে সবাই উপকৃত হয়, এর জন্যই সরকার বারবার চাইছে যে আর সবাই আরো এইগুলোকে বেশি করে ইউজ করুক। কারা কারা দায়িত্ব পেলেন আজকে আপনারা? পরিচালন সমিতির গঠন করে দিলেন চেয়ারম্যান সাহেব। এখানে আমি প্রেসিডেন্ট হিসাবে আছি, অভিজিৎ দাস সম্পাদক হিসাবে আছে এবং তারপর হচ্ছে চেয়ারম্যান সাহেবের পৌরসভার নমিনিস হিসাবে এই ওয়ার্ডের কাউন্সিলর থাকছে, ভিডিও নমিনিস পাঠাবেন, এখনো আসেনি। আর তার সাথে আমাদের এখানে 3 জন পাঠক যারা রয়েছে, সেই পাঠক একজন রয়েছেন আমাদের উত্তম দাস, আর একজন সোনালী দাস এবং শুভ্র দাস, পাঠক হিসাবে ওনারা আছেন এই কমিটিতে যুক্ত। এবং তার সাথে এটাকে আমরা এক্সটেনশন করে চেয়ারম্যান সাহেব পারমিশন দিয়েছে, লাইব্রেরিয়ান যা প্রসিডিউর আছে, আমরা এখানে যারা উপস্থিত সবাই মিলে আমরা আরো মজবুত কমিটি তৈরি করব।